বন্ধুরা, সবাই কেমন আছো? রোজকার মতন একটা আইটেম তোমাদের দেখাচ্ছি, দেখে নাও। এই দেখো, বেসন আর একটু নুন, ওই সামান্য একটু মিষ্টি দিয়েছি বেসনের মধ্যে, কারণ ধনে পাতা বড়া যাই বলো, যে কোনো বড়াই, এই যে এতটা দিয়ে দিলাম ময়দা, এই বেসন, তার সাথে দিলাম একটু সামান্য নুন। নুন একটুখানি দেবো, বেশি দেবো না। আর দেব তোমার চালের গুঁড়ো, এই হচ্ছে চালের গুঁড়ো, ঠিক আছে? একটু চালের গুঁড়ো দিল। এবার হচ্ছে মাখার পালা। এরকম করে মেখে নেব, একটু ভালো করে মেখে নেব। মেখে নিয়েছি দেখো। আর হলুদ দিয়েছিলাম না, হলুদটা দিলাম একটু, একটু লঙ্কার গুঁড়ো দিলাম। এবার মেখে নিয়ে তেলটাকে সুন্দর করে গরম করে নিয়েছি দেখো। ভাজার পালা। যে কোনো বড়াই দেখবে গরম গরম। আর এই যে ময়দা বেশি, বেসন বেশি আর চালের গুঁড়োটা একটু কম, তাতে কি হয়, বড়ার হচ্ছে যে মচমচে ভাবটা, সেটা ভালো পাবে। অনেকে কর্নফ্লাওয়ার কিচ্ছু না, তুমি এইভাবে করে দেখো। কিন্তু মানে ইটা সমান সমান নিতে হবে না, ওটা একটু কম বেশি নিতে হবে তোমার চালের গুঁড়ো আর বেসন, তাতেই তোমার মচমচাটা আসবে। একটা পাল্টে নিতে হবে ভালো মতো। কে কে পছন্দ করো এই পকোড়া? অবশ্যই। এটা ধরো সন্ধেবেলা খেতে পারা যায়। এখন তো চপের দোকানে ধনে পাতার দিনে ধনে পাতার বড়া খাওয়া করছে। তারপরে এই শীতকালেই হচ্ছে তোমার এইসব লঙ্কার বড়া, ধনে পাতার বড়া, এরকম করে